নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার কিছু সবজি নিয়ে রান্না দেখাবো। তা অনেক গর্ভবতী মারা আছেন যে খেতে ভালো লাগে না, মুখে কোনো রুচি আসে না, তো এইভাবে সবজিগুলো খাবেন। সবজি খেতে ভালোবাসেন না, বা বাচ্চারাও আছে, অনেক বাচ্চারাও খেতে ভালোবাসে না সবজি, তাই এইভাবে রান্না করে দেবেন, দেখবেন খুব ভালোবাসবে খেতে। এই দেখুন, খানিক বিনস নিয়ে নিয়েছি কেটে, গাজর নিয়ে নিয়েছি, মটরশুঁটি, আলু, একটু বেগুন, একটু টমেটো। তা চলুন, বিনস খাওয়া প্রচণ্ড পরিমাণের উপকার, আপনারা ভালোভাবেই জানেন এটা। তা চলুন কীভাবে রান্নাটা করি দেখায় আপনাদেরকে। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা তেজপাতা একটুখানি ভেঙে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম সামান্য একটু। এই দেখুন, এখানটায় সামান্য একটু আদা, একটু রসুন, 2 কোয়া, আর আপনার একটা পাকা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কার যেটা পেকে যায়, ওই পাকা লঙ্কা একটা দিয়েছি। সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন দিলাম। টমেটোটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, যাতে বাচ্চারা খেতে ভালোবাসে, যার জন্য এই দেখুন একটু চিনি দিয়ে দিলাম এতে। এটা বড়দেরও ভালো লাগবে, বাচ্চাদের শুধু না। চিনিটা দিলে একটু স্বাদ আসে। এই যে এবার সবজিগুলো যে কেটে রেখেছি, বেগুন, আলু, মটরশুঁটি, বিনস, গাজর সব দিয়ে দিচ্ছি। এবার সব ধোয়াই ছিল। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে যদি পনির থাকে একটু পনির দিয়ে দেবেন। পনিরটা ভাজবেন না, পনিরটা ভাজলে মানে এই সবজিটার সঙ্গে ভালো যাবে না ভাজলে।
আপনারা এটা আদা জিরে বাটাও দিতে পারেন রসুন পেঁয়াজ না দিয়ে। পনির দিন নাই বলে রসুন পেঁয়াজটা দিয়েছি, পনির দিলে রসুন পেঁয়াজ নাও দিতে পারেন। এটাই পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দেখুন এটা হয়ে এসেছে। এই যে আলুগুলো দেখবেন সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে যখন, এই দেখুন, তখন একটু সামান্য দুধ দিয়ে দেবেন, বাড়িতে আমুল দুধ থাকলে। দারুণ সুন্দর টেস্ট হয় দেখবেন এটা। মিক্স সবজিটা হয়ে গেছে দেখুন, সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছে এটাই। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখুন আমার এই সবজিটা যদি, মিক্স সবজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, আজকের মতন আসি, আবার আসবো। আপনারা সব ভালো থেকেন।